স্বাগত বিপি টিভির সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রমজানে বাজার স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। 1,30,000 টন সার কিনবে সরকার। সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন বেড়েছে। এ থেকে বি ক্যাটাগরিতে ইফাত অটোস। সাপ্তাহিক দরপতনে শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস। 5 মাসে বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি কমেছে 91%। স্বর্ণের বাজারে নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকে। ফের এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক। 31 ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে এবং থাকবে লেনদেন বন্ধ। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। আসন্ন রমজানে পণ্য সরবরাহ ব্যবস্থা ও নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগের 31টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সামনেই রমজান আসছে। রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। শুধু বাজার মূল্য নয়, জিনিসপত্র আনা নেওয়া কীভাবে আরও সহজ করা যায় সে বিষয়েও কাজ করতে হবে। তিনি আরও বলেন, সংস্কারের লক্ষ্যে সরকার যে 15টি কমিশন গঠন করেছে তার মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শিগগিরই তাদের রিপোর্ট দেবেন। এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, নাগরিকদের সঙ্গেও আলোচনা হবে। এর মধ্য দিয়ে দেশে নির্বাচনের একটি আবহাওয়া তৈরি হবে। বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 18তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। 1,30,000 টন সার কিনবে সরকার। দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার 1 কার্গো এলএনজি এবং 1,30,000 মেট্রিক টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 18তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে কোরিয়ার পস্কো ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে প্রায় 692,99,00,000 টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি ক্রয় করবে, যার প্রতি একক এলএনজির দাম হবে $14.69 এছাড়া শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন 2024-25 অর্থ বছরের জন্য 10ম লটের অধীনে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে প্রায় 123,57,00,000 টাকায় 30,000 মেট্রিক টন ব্যাগড গ্যান্ডুলার ইউরিয়া সার গ্রহণ করবে। প্রতি মেট্রিক টন সারের মূল্য পড়বে $343.25। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ায় ডিএসই সূচকের মিশ্র প্রবণতা দেখা দিয়েছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেন শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল প্রধান সূচক ডিএসইএক্স 20.33 পয়েন্ট বা 0.39% বেড়ে 5,204.77 পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা সরিয়া সূচক 0.33 পয়েন্ট বা 0.2% কমে 1,166.30 পয়েন্টে অবস্থান করে। আর ডিএস30 সূচক 4.40 পয়েন্ট বা 0.22% বেড়ে 1,931.68 পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় 374,36,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 282,19,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এ থেকে বি ক্যাটাগরিতে অবনমিত হলো প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য মতে কোম্পানিটি 2024 সালের 30 জুন সমাপ্ত হিসাব বছরের জন্য 1% নগদ ও 1% বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে। তাই এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে অবনমিত হলো কোম্পানিটির শেয়ার। বি ক্যাটাগরির অধীনে আজ সোমবার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর 0.48% বা 10 পয়সা কমে প্রতিটি সর্বশেষ 20 টাকা 80 পয়সা হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওই দিন কোম্পানিটির 49 লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে 15.65%। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির 7.55% বা 80 পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ 9 টাকা 80 পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল 9 টাকা 70 পয়সা। দিন জুড়ে 2,55,524টি শেয়ার 386 বার হাতবদল হয়, যার বাজার দর 24,80,000 টাকা। দিনভর শেয়ার দর সর্বনিম্ন 9 টাকা 60 পয়সা থেকে সর্বোচ্চ 10 টাকা 20 পয়সায় হাতবদল হয়। গত এক বছরের শেয়ার বদল 9 টাকা 10 পয়সা থেকে 33 টাকা 30 পয়সার মধ্যে ওঠানামা করে। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসে বাংলাদেশের পাওয়া বিদেশি ঋণের প্রতিশ্রুতি অনেকটা কমেছে। অর্থ ছাড়ের বেলাতেও তাই, যদিও একই সময়ে বেড়েছে ঋণ পরিশোধ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থ বছরের জুলাই-নভেম্বর সময়ে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে 91%, অর্থ ছাড় কমেছে 27%, অন্যদিকে ঋণ পরিশোধ বেড়েছে 28.44%। বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশেও ভরি প্রতি সর্বোচ্চ 1050 দাম হ্রাস পাচ্ছে। এতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম দাঁড়াচ্ছে 1,38,288 টাকা। সারা দেশে আজ সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে, তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে 24 ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ 1,248 টাকা দাম কমেছিল। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের বকেয়া ঋণের টাকা আদায়ে এস আলম গ্রুপের কোম্পানি এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের 2,971% জমি নিলামে তোলা হচ্ছে। এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা 1,777 কোটি টাকা। চট্টগ্রামের সাধারণ বীমা কর্পোরেট শাখায় এই ঋণ রয়েছে। সেই ঋণের দায়ে এই জমি নিলামে তোলার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জনতা ব্যাংক। জানা গেছে, জনতা ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপের 10,000 কোটি টাকা ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেছে। ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া আছে তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক। ব্যাংকিং আইন অনুসারে প্রথমে জমি নিলামে তোলা হবে, তা না হলে অন্য প্রক্রিয়ায় এই অর্থ তুলে নেওয়া হবে। ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে কোনো লেনদেন হবে না। বন্ধ থাকবে দেশের প্রধান 2 শেয়ার বাজার, ডিএসই ও সিএসইও। কেন্দ্রীয় ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছরের 1 জুলাই ও 31 ডিসেম্বর দুদিন ব্যাংক হলিডে। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব নিকাশ শেষ করতে প্রতি বছর এই দুদিন ব্যাংক হলিডে পালন করা হয়। প্রথা অনুযায়ী অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন 31 ডিসেম্বর ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকলেও শুধু ব্যাংকের নিজস্ব দাপ্তরিক কার্যক্রম চলে। আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। তবে ব্যাংক কিংবা গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন সম্পন্ন হবে না। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রমজানে বাজার স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। 1,30,000 টন সার কিনবে সরকার। সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন বেড়েছে। এ থেকে বি ক্যাটাগরিতে ইফাদ অটোস। সাপ্তাহিক দরপতনে শীর্ষে এস আলম কোল্ড রোল স্টিলস। 5 মাসে বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি কমেছে 91%। স্বর্ণের বাজারে নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকে।
ফের এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক। 31 ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে এবং থাকবে লেনদেন বন্ধ। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।